ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন প্রকাশিত তারিখ 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, পদসংখ্যা এবং আবেদনের বয়সসীমা এবং আবেদনের জন্য যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, এক কথায় এই নিয়োগ সংক্রান্ত A to Z আর কি আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। আরও একটি মজার বিষয় হচ্ছে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের যারা নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাদেরকে বলবো আপনারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনি তাড়াতাড়ি আর কি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পেয়ে যাবেন। তো অনেকে আছেন ইউটিউবে বেশি অ্যাক্টিভ না, যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা আমাদের ফেসবুক পেজের জয়েন হতে চান তো দেখতে পারছেন, তো এখানে ক্লিক করে দেবেন, তো সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে এটা ডাউনলোড করতে হবে। আর যারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান দেখতে পারছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারছেন এখানে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর বিস্তারিত আকারে ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। আর সাধারণত আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জেনে শুনে তারপরে আবেদন করাই ভালো, সেজন্য আপনাদেরকে বিস্তারিত ভিডিও তৈরি করে দেই যাতে আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য না আর কি থাকে। সাধারণত আবেদন করার সময় অনেকে ভুল করে ফেলেন, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটা পূর্ণাঙ্গ দেখেন না, সেজন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো বিস্তারিত আর কি বর্ণনা করা হয়ে থাকে। তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা যে চাকরির আবেদন করেছেন এই চাকরির পরীক্ষার সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন। তো দেখতে পারছেন প্রথমেই দেখতে পারছেন এখানে যেটা লেখা রয়েছে, দেখতে পারছেন ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার টেস্টের নিম্নবর্ণিত পদের উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত অধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ নিম্নে যে শর্তগুলো রয়েছে সেই শর্তর অধীনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতনের স্কেল, দেখতে পাচ্ছেন সর্বসাকল্য, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য শর্তাদি এবং মন্তব্য। দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বর সেফটি ইঞ্জিনিয়ার, বেতন আলোচনা সাপেক্ষে 25 থেকে 30 বছর আর কি বয়স, পদসংখ্যা 1টি। দেখতে পাচ্ছেন ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ এমই পাওয়ার, 5 থেকে 6 বছরের চাকরির অভিজ্ঞতা, এফপিএস, এফডিএস, এফএসএস অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান, অর্থাৎ এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তারপর দেখতে পাচ্ছেন মার্কেটিং অফিসার, বেতন আলোচনা সাপেক্ষে, দেখতে পাচ্ছেন 25 থেকে 30 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, 2 থেকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদনের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকেও অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা, টিএ অর্থাৎ দৈনিক ভাতা, ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল ও নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন ও বাতিল করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। এ বিষয়ে কোনো অনাপত্তি গ্রহণযোগ্য নয়। এই নিয়োগের বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র বাছাইয়ের তারিখ ও সময় দেখতে পারছেন SMS মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেখতে পারছেন www.fireservice.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীকে নির্ধারিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আবেদনের পত্রে উল্লেখিত তথ্য দিয়ে সঠিকতা প্রমাণের জন্য সনদ প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, ইতিপূর্বে সর্বশেষ চাকরি করছেন এমন কর্তৃপক্ষের নিকট হতে সন্তোষজনক চাকরির সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট করে ফটোকপি এবং প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার স্পষ্ট নাম, পদ সম্বলিত সিল থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 8 নম্বরে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিল জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা নকল, প্রার্থীর নকল পরীক্ষার নকল অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্টতা প্রার্থিতা বাতিল করা হবে। পরবর্তীতে যে কোনো সময় তা জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘোষিত হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগপ্রাপ্ত আবেদন ফর্ম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস বা ওয়েবসাইটের fireservice.gov.bd সংগ্রহ করে আগামী 12/6/2024 তারিখ হইতে 27/6/2024 তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর 3846 কাজীর আলাউদ্দিন রোড, ফুলবাড়ি, ঢাকা 1000 বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক প্রশাসন অর্থ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ও ব্যবস্থাপনা পরিচালক ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট। তো এটা ছিল ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে একমাত্র বাংলাদেশের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় 1টি 2টি 3টি 4টি পদ হলেও আমরা ভিডিও তৈরি করে দেই যাতে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারেন। সাধারণত অনেকে আছে যে অনেক চ্যানেল আছে যেগুলোতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোরই ভিডিও দিয়ে থাকে, কিন্তু আমাদের চ্যানেলে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা সরাসরি আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো সাধারণত আজকের ভিডিওটি ছিল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। আর আপনাদের যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেল পেজে অবশ্যই ঘুরে আসবেন। অর্থাৎ আমাদের চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া আছে। পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার্থী রয়েছে এইচএসসি, তো তাদেরও কিছু সাজেশন আমরা দিয়ে থাকি। অর্থাৎ এইচএসসি পরীক্ষার যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ সমস্যার যে সমাধান আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি, অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাগুলো হবে সেগুলোর সমাধানগুলো পেয়ে যাবেন যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।